আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, আমরা শুরু করতেছি এখন এমএস ওয়ার্ডের দ্বিতীয় ক্লাস। আমরা দ্বিতীয় ক্লাসে আমরা টেক্সট কিভাবে লেখা, কাট করতে হয়, পেস্ট করতে হয়, কপি করে পেস্ট করতে হয়, কিংবা কিভাবে লেখা ছোট করতে হয়, বড় করতে হয়, লেখা কিভাবে কালার দিতে হয়, এবং এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সাথে থাকো ইনশাল্লাহ, আশা করি খুব ভালো লাগবে। তোমাদেরকে এখন আমি এমএস ওয়ার্ডের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এজন্য আমরা প্রথমে উইন্ডোতে কিছু লেখালেখি করে নেই। ধরো লিখলাম, আমি এখানে 3টা লাইন লিখেছি। এখন ধরো এই 3টি লাইন, আমরা ব্লক করব কিভাবে, সিলেক্ট করব কিভাবে, সিলেক্ট করার নিয়ম কি। এজন্য প্রথমত আমাকে দেখতে হবে যে আমি সিলেক্ট করা যে নিয়মগুলো, এগুলো আমি তোমাদের দেখা দিচ্ছি। তো মাই নেম ইজ খায়রুল, এই লেখাটা আমি ব্লক করতে চাই, তাহলে আমি এখানে এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ মাউস পয়েন্টারটা, এই মাউস পয়েন্টারটা আমরা এখানে রেখে যদি ড্রাগ করি তাহলে এটা ব্লক হয়ে গেছে। ড্রাগ করলে ব্লক হবে, এক নিয়ম, ঠিক আছে। অথবা আমি এখানে যে মাউস পয়েন্টার দিয়ে ড্রাগ করলাম, তাহলে পুরো 3টা লাইনই ব্লক হয়ে গেল, এটাকে বলা হয় ব্লক করা বা সিলেক্ট করা। কিংবা আমরা এই কাজটা আমরা এই যে কিবোর্ড থেকে করতে পারি। কার্সরটা প্রথমে মায়ের সামনে রেখে আমি শিফট চাপবো, শিফট চেপে আমি রাইট অ্যারো কি চাপলে একটা একটা করে আমি এখানে শুধু এমটা ব্লক করতে চাইলে শুধু এম, যে এম ব্লক হয়ে গেছে, মাই মাই ব্লক হয়ে গেছে। এইভাবে আমি যদি আমি এখানে শিফট চেপে এক আঙ্গুলে শিফট চেপে ধরে রাইট অ্যারো কি চাপি, তাহলে পুরো লাইনটা ব্লক হয়ে গেল। আমি যদি পুরো লাইনটা ব্লক করতে চাই, আমি যে কোনো একটা অ্যারো কি চাপলে কিন্তু ব্লকটা উঠে যায়। আমি পুরো লাইনটা যদি ব্লক করতে চাই, পুরো লাইনটা ব্লক করতে হলে শিফট চেপে যদি আমি ডাউন অ্যারো কি চাপি, তাহলে পুরো লাইনটা ব্লক হয়ে গেল। আমি যদি একটা একটা করে অক্ষর বা একটা একটা করে লেটার আমি ব্লক করে, তাহলে শিফট চেপে আমি রাইট অ্যারো কি চাপি, তাহলে একটা একটা করে আমি আমার ইচ্ছে মতো জায়গাটুকু ব্লক করতে পারি। অথবা আমি আমি যদি পুরো লাইনটা আমি সবগুলো বড় ব্লক করলাম, 1 নাম্বার লাইন, 2 লাইন নাম্বার লাইন, আমি শিফট চেপে ধরে আমি ডাউন এর কি চাপবো, 1 নাম্বার লাইন ব্লক হয়ে গেল। আবার ডাউন এর কি চাপলে 2 নাম্বার লাইন ব্লক হয়ে গেল। আবার ডাউন এর কি চাপলে 3 নাম্বার লাইন ব্লক হয়ে গেল। আর ধরো আমি হোল ডকুমেন্ট ব্লক করব, তাহলে আমি কন্ট্রোল চেপে এ চাপবো, তাহলে হোল ডকুমেন্ট ব্লক হয়ে গেল। কন্ট্রোল চেপে এ চাপলে হোল ডকুমেন্ট ব্লক হয়ে গেল। আচ্ছা, আমরা তো সম্পূর্ণ লাইনগুলো আমরা যে কোনো একটা লাইন ব্লক করলাম। ধরো মাই নেম ইজ খায়রুল, আমি এই লাইনটা ব্লক করলাম। ব্লক করে এখন আমি হোম মেনু যাই। হোম মেনুতে গিয়ে আমরা দেখি হোম মেনুতে কি কি কাজগুলো এখানে আছে। দেখো এখানে দেখো সবার উপরে কাট, কাট এটা মানে সিজারের মতো একটা যে অংশ আছে, এটা হচ্ছে কাট। আমি যদি কাটে ক্লিক করি তাহলে লাইনটা কি হলো, কাটে যদি ক্লিক করি তাহলে মাই নেম ইজ খায়রুলটা, এই লাইনটা মুছে গেল, লাইনটা নাই, কিন্তু কেটে গেছে। কেটে গেছে কিন্তু এটা মানে কম্পিউটারের মেমোরিতে কিন্তু রয়ে গেছে। আমি ইচ্ছা করলে এটা পরবর্তীতে আমরা আনতে পারবো, ফিরিয়ে আনতে পারবো, বা অন্য জায়গায় নিয়ে আমি এটাকে পেস্ট করতে পারবো। এবার আমি কেটে দিলাম। আমি এটাকে ফিরিয়ে আনতে চাই, তাহলে কন্ট্রোল চেপে আমি জেড চাপবো, কন্ট্রোল চেপে জেড, তাই লাইনটা কিন্তু আবার ফিরে আসলো। কন্ট্রোল চেপে জেড চাপলে যে মাই নেম ইজ খায়রুল, এই লাইনটা আবার ফিরে আসছে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে এটা কাট করা। আচ্ছা, ধরো আমি যে মাই নেম ইজ খায়রুল এই লেখাটা আমি এখান থেকে কাট করে অন্য জায়গায় নিয়ে আমি এটাকে বসাবো, পেস্ট করব। তো কন্ট্রোল চেপে এই যে কাট, সিজারে ক্লিক করলে কাট হয়, অথবা কন্ট্রোল চেপে ধরে আমি এক্স চাপলো, লেখাটা কেটে যায়। লেখাটা কিন্তু এখন নাই, আমি কন্ট্রোল চেপে এক্স চেপেছি, লেখাটা নাই। ধরো আমি এই লেখাটা আমি এখানে এনে, এটা যে আমার মাউস পয়েন্টারটা এখন যেখানে আছে কার্সরটা, আমি এখানে এনে এটাকে আমি কি করব, পেস্ট করব। এখানে পেস্ট করব। তাহলে আমি কন্ট্রোল চেপে এখন বি চাপবো, অথবা তুমি এখানে দেখো একেবারে যে হোম মেনুতে ক্লিক করার পর এখানে পেস্ট লেখা আছে, তুমি যে পেস্টে ক্লিক করে দাও, তাহলে কিন্তু যে মাই নেম ইজ খায়রুল লেখাটা উপর থেকে নিচে এটা পেস্ট হয়ে গেল। এই কাজটা আমি কন্ট্রোল চেপে ভি, কন্ট্রোল চেপে ভি চাপলো, কিন্তু এই লাইনটা পেস্ট হয়ে যাচ্ছে। এই যে যেটা আমি কাট করে, এটা হয় কাট পেস্ট, আমি উপর লাইন থেকে কাট করে নিচে এনে পেস্ট করেছি। উপর লাইন থেকে এটা কেটে এনে অন্য জায়গায় যেখানে প্রয়োজন আমি ওইখানে এটা পেস্ট করেছি। এইভাবে যে কোনো একটা ওয়ার্ড, যে কোনো একটা লেটার পর্যন্ত আমরা কাট কপি করতে, কাট পেস্ট করতে পারি। ধরো আমি আগের জায়গায় ফিরে যাব, তাহলে আমি কন্ট্রোল চেপে জেড চাপবো, কন্ট্রোল চেপে জেড চাপলে আগের জায়গায় আমি ফিরে যাচ্ছি। যে কন্ট্রোল চেপে জেড চেপেছি, আমি আগের অবস্থানে ফিরে গিয়েছি, মাই নেম ইজ খায়রুল লেখাটা চলে আসছে। ওকে স্যার,
তো এখন আমরা দেখব যে কিভাবে আমরা না কেটে অন্য জায়গায় আমরা কিভাবে লেখাটাকে আমরা পেস্ট করব। তো এই ক্ষেত্রে আমরা এখানে দেখো কপি লেখা আছে, কপি, আমরা কপিতে ক্লিক করব। হ্যাঁ, কপিতে ক্লিক করলে এটা কপি হয়ে গেছে, কাটা নাই কিন্তু। দেখো যে মাই নেম ইজ খায়রুল লেখাটা ব্লক করেছি, ব্লক করার পর আমি কপিতে ক্লিক করেছি, কপিতে ক্লিক করার পর কি হয়েছে, লেখাটা কাটে নাই কিন্তু এটা কপি হয়ে গেছে, লেখাটা কপি হয়ে গেছে। এই কাজটা আমি কন্ট্রোল চেপে সি চাপলো, একই ঘটনা ঘটবে। এখন এই লেখাটা মাই নেম ইজ খায়রুল অন্য জায়গায় আমি এটা পেস্ট করব, ধরো আমি এখানে পেস্ট করব, তা আমি কন্ট্রোল চেপে ভি চাপবো অথবা এখানে আমি পেস্টে ক্লিক করব। কন্ট্রোল চেপে ভি চাপলে বা কন্ট্রোল এখানে পেস্টে ক্লিক করলে এটা চলে আসছে মাই নেম ইজ খায়রুল লেখাটা। এটা কাটে নাই কিন্তু উপর থেকে কপি হয়ে নিচে এটা আমি পেস্ট করলাম, এটা বলা হয় কপি পেস্ট, এটা বলা হয় কপি পেস্ট। তাহলে আমরা বুঝতে পারছো যে আমরা এটা কাট করা, পেস্ট করা, কপি করা, পেস্ট করা, একটা কেটে পেস্ট করা, আবার কপি করে পেস্ট করা। ঠিক আছে, এই ক্ষেত্রে যে কোনো একটা বিষয়, যে কোনো একটা লেটার, যে কোনো একটা ওয়ার্ড আমরা কাটবো, যে মাই নেম, এই যে নেম লেখাটা আমি ধরো এখানে এটা কপি করে পেস্ট করবো, তাহলে নেমটুকু ব্লক করলাম, ব্লক করে আমি কন্ট্রোল চেপে সি চাপলাম, এটা কপি হয়ে গেছে। কপি হওয়ার পর আমি অন্য জায়গায় এটাকে পেস্ট, ধরো এখানে আমি এটা পেস্ট করবো, কন্ট্রোল চেপে ভি চাপলাম, যে শুধু নেম অংশটুকু এখানে কপি হয়ে পেস্ট হয়ে গেছে, কপি করে পেস্ট করেছি। ধরো আমি কপি করবো না, কাট করে পেস্ট করবো, এখানে দরকার নাই, যে এখানে নেমটা দরকার নাই, হ্যাঁ, মাই ইজ দরকার নাই, মাই নেম খায়রুল, আমি ইজটা আমি দরকার নাই, আমি ইজটাকে কয়টাকে কেটে অন্য জায়গায় কপি করে পেস্ট করবো। ইজটাকে আমি ব্লক করবো, ইজ এটাকে আমি ব্লক করলাম। হ্যাঁ, ব্লক করে এটা কন্ট্রোল চেপে এক্স চাপলাম, তাহলে ইজ কিন্তু এখন নাই, মাই নেম খায়রুল চলে আসছে। হ্যাঁ, ইজটা আমি কোথায় পেস্ট করবো, এখানে ধরো এখানে পেস্ট করবো, তাহলে এখানে আমি পেস্ট করতে চাই, তাহলে এখানে আমি কন্ট্রোল চেপে ভি চাপলাম, তাহলে ইজটা এখানে চলে আসছে। তাই না, এইভাবে আমরা যেতটুকু যে অংশটুকু বা যে অংশটুকু আমরা কাট করে পেস্ট করতে চাই, কপি করে পেস্ট করতে চাই, এইভাবে আমরা কাট পেস্ট করতে পারি। তোমরা আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছো। আমি আমার আগের অবস্থা চলে যাচ্ছি, ধরো আগের অবস্থা আমি চলে গেলাম, কন্ট্রোল চেপে জেড জেড চাপ থাকলে আগের অবস্থায় ফিরে যাওয়া যায়, কন্ট্রোল চেপে জেড চাপলে আগের অবস্থায় যাওয়া যায়। তো আমরা শিখলাম কাট করা, পেস্ট করা, কপি করা, পেস্ট করা, কাট করা, পেস্ট করা, কপি করা, পেস্ট করা। আচ্ছা, এই লাইনটা আমি ব্লক করছি, আবার মাই নেম ইজ খায়রুল এই লেখাটা আমি ব্লক করলাম, ব্লক করে এই যে লেখাটা আমি ব্লক করলাম, ব্লক করার পরে ব্লক করলাম, ব্লক করার পরে এখন দেখো এই লেখাটা আমি এখানে তিনটা জিনিস আছে, এখানে যে বিআইইউর কাজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু। বি তে যদি ক্লিক করো লেখাটা একটু বোল্ড হয়ে গেছে, এটা বলা হয় গাঢ় হওয়া। যে মাই নেম ইজ খায়রুল লেখাটা দেখো গাঢ় হয়ে গেছে, কিন্তু একটু অন্য লেখার চেয়ে একটু মোটা হয়ে গেছে, দেখতে স্পষ্ট হয়ে গেছে, এটা বলা হয় বোল্ড করা, না হচ্ছে বোল্ড করা। তো বি তে ক্লিক করলে কি হয়, লেখাটা বোল্ড হয়। এই কাজটা আমি আবার কন্ট্রোল চেপে বি চেপেও করতে পারি, আবার বি চাপলে লেখাটা নর্মাল হয়ে গেছে, একবার বি চাপলে বোল্ড হবে, আবার বি ক্লিক করলে নর্মাল হয়ে যাবে। এই কাজটা আমরা কন্ট্রোল চেপে বি চাপলেও এই কাজটা হবে। আমি কন্ট্রোল চেপে বি চাপলাম, লেখাটা বোল্ড হয়ে গেল, আবার কন্ট্রোল চেপে বি চাপলে লেখাটা নর্মাল হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে বোল্ড করা, লেখাকে বোল্ড করা। এর পাশে আছে আয়ের কাজ হচ্ছে লেখাকে ইটালিক করা, ইটালিক মানে হচ্ছে একটু বাঁকা হয়ে যাওয়া। দেখো আমি আইতে ক্লিক করলাম, লেখাটা একটু বাঁকা হয়ে গেছে, দেখো অন্য লেখার চেয়ে আই লাভ বাংলাদেশ এই লেখার চেয়ে কিন্তু মাই নেম ইজ খায়রুল লেখাটা একটু বাঁকা হয়ে গেছে। এটা হচ্ছে আয়ের কাজ, এই কাজটা আমরা কন্ট্রোল চেপে আই দিয়েও করতে পারি। ধরো আমি এটাকে নর্মাল করে ফেললাম, আবার এখন কন্ট্রোল চেপে আই চাপলাম, কন্ট্রোল চেপে আই চাপলেও কিন্তু লেখাটা ইটালিক হয়ে যায়, আবার কন্ট্রোল চেপে আই চাপলে লেখাটা নর্মাল হয়ে গেল। তাহলে বি এর কাজ হচ্ছে বোল্ড করা, আয়ের কাজ হচ্ছে ইটালিক করা, একটু বাঁকা করা। ইউর কাজ হচ্ছে লেখার নিচে একটা আন্ডারলাইন দেওয়া, লেখার নিচে কি করা, আন্ডারলাইন দেওয়া। তো লেখার নিচে যদি আমি আন্ডারলাইন দিতে চাই, আমি কন্ট্রোল চেপে কি চাপবো, ইউ চাপবো। এখানে আন্ডারলাইন গুলো কিরকম হবে আমি এখানে পাশে দেওয়া আছে, আমি যদি কন্ট্রোল চেপে ইউ চাপি আন্ডারলাইন হবে, আবার কন্ট্রোল চেপে ইউ চাপলে আন্ডারলাইন মুছে যাবে। এখানে ইউর পাশে দেখো একটা বাটন আছে, এই বাটনের মধ্যে আন্ডারলাইনের বিভিন্ন স্টাইল দেওয়া আছে, সরি আমি এখানে অনেকগুলো স্টাইল আছে, যে স্টাইল চাচ্ছি আমি সেই স্টাইল দিতে পারবো। যদি আমি ডবল দাগে ক্লিক করলে ডবল দাগ হয়ে যাবে। আন্ডারলাইনের কালার কিরকম হবে তুমি এখান থেকে কালার দিতে পারবা, ঠিক আছে। আবার কন্ট্রোল চেপে ইউ চাপলে আন্ডারলাইন উঠে গেল, কন্ট্রোল চেপলে ইউ চাপলে আন্ডারলাইন উঠে গেল, কন্ট্রোল চেপে ইউ চাপলে আন্ডারলাইন হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আমরা আন্ডারলাইন করতে পারি। তাহলে বি এর কাজ হচ্ছে লেখাকে বোল্ড করা, আয়ের কাজ হচ্ছে লেখাকে ইটালিক করা, বাঁকা করা,
আর ইউর কাজ হচ্ছে লেখাকে আন্ডারলাইন দেওয়া। এই তিনটা কাজ, কন্ট্রোল চেপে বি চাপলে লেখা বোল্ড হবে, কন্ট্রোল চেপে আই চাপলে লেখাটা ইটালিক হবে, এবং কন্ট্রোল চেপে ইউ চাপলে লেখাটা আন্ডারলাইন হবে। আচ্ছা, আমি আন্ডারলাইন তুলে দিলাম। আচ্ছা, এখন আসি আমরা এই লেখাটাকে ধরো, আমি এই লেখাটা একটু আমি এটাকে ব্লক করে নিই। ব্লক করলাম, ব্লক করার পরে এখন দেখো এখানে তোমার উপরে দেখো এখানে 11 লেখা আছে, 11 লেখা আছে, হ্যাঁ, সিলিবেরি 11 বডি লিখে 11 লেখা আছে। এটা হচ্ছে ফন্টের নাম আর এটা হচ্ছে ফন্টের সাইজ। এখানে এই যে সিলিবেরি বডি লেখা আছে, এটা হচ্ছে ফন্টের নাম, হ্যাঁ, আর এটা হচ্ছে ফন্টের সাইজ। হ্যাঁ, ফন্টের সাইজ আমরা কতটুকু কি করব, এখানে আমরা এখানে দেওয়া আছে 11 সাইজ, আমি এটাকে বেশি করতে পারি, কমাইতে পারি। আমি ধরো এখানে লেখাটাকে যদি 18 দিলাম, লেখাটা বড় হয়ে গেল, সাইজটা বড় হয়ে গেল, তাই না? এই কাজটা আমরা কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট এখানে আছে, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দেওয়া আছে যে কিটা, ওইখানে ক্লিক করে আমরা এটাকে বড় ছোট করতে পারি। হ্যাঁ, এখানে ক্লিক করলে একটা ব্র্যাকেটে ক্লিক করলে লেখাটা বড় হচ্ছে, আর একটা ব্র্যাকেটে ক্লিক করলে লেখাটা ছোট হচ্ছে। তো এখান থেকেও আমরা লেখাটাকে ছোট বড় করতে পারি। কিংবা আমরা উপরে দেখো এখানে চেঞ্জ হচ্ছে, উপরে দেখো এখানে চেঞ্জ, আমি যখন এখানে কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট চাপতেছি, উপরে কিন্তু লেখাটার ফন্ট সাইজ চেঞ্জ হইতেছে। এইভাবে আমরা লেখাটাকে বড় করতে পারি কিংবা ছোট করতে পারি। ঠিক আছে, যেখানে এখান থেকে ক্লিক করে করা যায়, কিংবা কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট চেপেও আমরা লেখাটাকে ছোট বড় করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো ইনশাল্লাহ। তো এবার আমরা চলে যাই সামনে, একটু সামনের দিকে আমরা আগাই। এখানে ফন্ট ফন্ট যেটা দেওয়া আছে, এই যে সেলিভেরি বডি, হ্যাঁ, এই ফন্ট যেটা দেওয়া আছে, এইটা আমরা কি, এটা হচ্ছে বিভিন্ন ধরনের ফন্ট আছে। হ্যাঁ, এমএস ওয়ার্ড এর বিভিন্ন ধরনের ফন্ট আছে। আমরা এখানে ক্লিক করলাম, যে ফন্টের বাটনে ক্লিক করলে দেখো এখানে নানান ধরনের ফন্ট আছে। অ্যালজেরিয়ান ফন্ট হচ্ছে এইটাই অ্যালজেরিয়ান ফন্ট। হ্যাঁ, তারপরে সেলিভেরি ফন্ট, টাইমস নিউ রোমান ফন্ট, এরিয়াল ফন্ট, হ্যাঁ, নানান ধরনের ফন্ট আছে। আমরা যেই ফন্টটা, যেই স্টাইলটা আমার পছন্দ হয়, আমি ওই স্টাইলটা ক্লিক করে, মানে অ্যালজেরিয়ানে ক্লিক করলে লেখাটা কিন্তু এরকম হয়ে গেল, মাই নেম ইজ খায়রুল, লেখাটা অ্যালজেরিয়ান ফন্ট। এখানে ফন্টে ক্লিক করলে এইভাবে আমরা ফন্টটাকে চেঞ্জ করতে পারি। আগে ব্লক করে নিতে হবে, ব্লক করার পরে আমি যদি যেই ফন্টে যাই, আমি যেই ফন্টটা চাচ্ছি ওই ফন্টে ক্লিক করলে লেখাটা এরকম ফন্টগুলো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো মাই নেম ইজ খায়রুল লেখাটা অ্যালজেরিয়ান ফন্টে আছে, বড় করে দেওয়া আছে। এবার আসে আমরা পাশে, দেখো এখানে যেটা আছে, এখানে এ, হ্যাঁ, এর মধ্যে নিচে এক লাল চিহ্ন দেওয়া আছে, লাল তার মানে টেক্সট, এটা হচ্ছে এ দিয়ে বোঝায় টেক্সট, যে কালারটা, টেক্সট কালার। আমি পাশে ক্লিক করলে এখানে অনেকগুলো কালার বেরিয়ে আসবে। এখান থেকে আমি আমার লেখাটাকে যেই কালার করতে চাই, এখান থেকে সেই কালারটা আমরা চয়েস করব। ধরো আমি লালেই ক্লিক করলাম, লালে ক্লিক করলে মাই নেম ইজ খায়রুল লেখাটা লাল হয়ে গেল। এইভাবে আমরা টেক্সটের কালারটা আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, হ্যাঁ, এই সবগুলো কাজ কিন্তু এখানে আরো অনেকগুলো কাজ আছে। এখানে এখানে ক্লিক করলে এখান থেকে কিন্তু আমরা এই কাজগুলো দেখতে পারি। ঠিক আছে, যেমন এখানে দেওয়া আছে এবিসি দেখে ডাবল দাগ আছে, স্ট্রিং থ্রু বলা হয়। এটার মধ্যে ক্লিক করলে একটা কাটা দাগ পড়ে যাবে, একটা কাটা দাগ পড়ে যাবে। ঠিক আছে, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট নিয়ে আমি পরে আলোচনা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তারপর ওয়ার্ড আর্ট নিয়ে আমি পরে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এখানে যেটা আছে, এখানে এটা হচ্ছে তোমার এই এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। হাইলাইট যেটা বলা হয়, হাইলাইট। হ্যাঁ, তো ফন্টের যে ব্যাপারটা আছে, আমরা এখানে ক্লিক করে, এখানে ক্লিক করলে সবগুলো কাজ আমি এখান থেকে একবারও করতে পারি। যেমন এখান থেকে আমরা ফন্টের যে ফন্ট, আমি ফন্ট কোন ধরনের ফন্ট চাই, ফন্ট এখান থেকে সিলেক্ট করলাম। ঠিক আছে, এখান থেকে স্টাইল সিলেক্ট করলাম, এখান থেকে সাইজ সিলেক্ট করলাম, এখান থেকে ফন্টের কালার সিলেক্ট করলাম, আন্ডারলাইন স্টাইল সিলেক্ট করলাম। হ্যাঁ, তারপরে এইখান থেকে সিলেক্ট করার পরে আমরা ওকে ক্লিক করলে সব একসাথে হয়ে গেল। ক্লিয়ার? ঠিক আছে, তো এটা হচ্ছে মোটামুটি আমরা এই পর্যন্ত আজকে শিখলাম। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। আমরা পরবর্তী ক্লাসে এমএস ওয়ার্ডের আরো বিষয় নিয়ে আলোচনা করব। তো এই পর্যন্ত আজকে থাকবে, যে এমএস ওয়ার্ড আমরা যে কথাগুলো শিখলাম, যে কাজগুলো আমরা এই পর্যন্ত শিখলাম, আশা করি তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবা। বাসায় যদি বেশি বেশি করে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ এমএস ওয়ার্ড খুব সহজ, কঠিন কিছু না, তোমরা সবাই ইনশাল্লাহ ভালো করে শিখতে পারবা। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।